ইফতার আয়োজনে ভাজা পোড়া খেতে খেতে আর ভালো না লাগলে মাঝে মাঝে এভাবে খিচুড়ি রান্না করে নিতে পারেন। একদম নরমও না এবং একদম ঝরঝরেও না। এই খিচুড়িটা কিন্তু খেতে অনেক মজার ইফতার আয়োজনে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। প্রথমে আমি এখানে চিকেনগুলোকে একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে আমি তেলের মধ্যে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। একদম বেশি লাল লাল করে ভাজবো না, হালকা মিডিয়াম আছে আমি একটু ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন চিকেনগুলো একটু ভেজে নিলে হবে কি চিকেনগুলো একদম গলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এরপর এখানে শুকনো মরিচ, এলাচ, দারচিনি, তেজপাতা এগুলো দিয়ে তারপর দিয়ে দিলাম 2টা টমেটো, দিয়ে দিয়েছি 2টা আলু একটু কুচি করে কেটে। আলুগুলো একটু দিলে এতে কি হবে, একটু আঠালো হবে, খিচুড়িটা খেতে মজার হবে। দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিব 4 টেবিল চামচের মতন আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এগুলো দিয়ে আমি তেলের মধ্যে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন পর্যন্ত কিন্তু আমি কোনো ধরনের পানি অ্যাড করিনি। আমি যে কোনো রান্নাতেই চেষ্টা করি তেলের মধ্যে মশলাটাকে ভালোভাবে কষানোর। এরপর এখানে আমি কিছুটা মুগ ডাল হালকা ভেজে নিয়েছিলাম, মুগ ডালটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম পোলার চাল আর মুসুরির ডাল একসাথে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, পানি ঝরিয়ে নিয়েছি। এখন এটাকে অনবরত কিছু সময় আমি নাড়বো, নেড়ে চেড়ে এটাকে ভালোভাবে একটু ভেজে নিব। এরপর দিয়ে দিলাম বেশ খানিকটা কাঁচামরিচ। এরপর দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো শাহি গরম মশলা গুঁড়া, এটা আমার বাসায় বানানো। এরপর এগুলোকে ভালোভাবে আবারও মিক্স করে কিছু সময় আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিছু সময় পর প্রায় 10 মিনিটের মতো আমি এভাবে চালটা এবং ডালগুলোকে আমি ভেজেছি। এরপর আমি এখানে অ্যাড করে দিব পরিমাণ মতো লবণ। আমি সামান্য পরিমাণে লবণ প্রথমে অ্যাড করেছিলাম, এখন আমি আমার চালের অনুযায়ী লবণগুলো অ্যাড করে দিচ্ছি। লবণগুলো দিয়ে এখন এখানে আমি প্রায় 1 কেজি চাল এবং প্রায় 3 পটের মতন ডাল দিয়েছি। এজন্য সেই অনুপাতে আমি এখানে পানি দিয়েছি। দেখতেই পাচ্ছেন যতগুলো চাল থাকবে তার ডাবল পানি হবে এবং চাল ডাল মিক্স করে আমি এখানে প্রায় অনেকগুলো পানি দিয়ে দিয়েছিলাম। দিয়ে ঢাকনাটা ঢেকে আমি প্রায় 10 মিনিট পর একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আমার আলুগুলো অনেকটা আঠালো আঠালো হয়ে গেছে এবং খিচুড়িটা অনেকটা হয়ে গেছে। আমি এই খিচুড়িটাকে এরকম মাখা মাখাই রাখবো। আপনারা এখানে লবণটা একটু দেখে নিতে পারেন। এভাবে আমি প্রায় সময় আমাদের ইফতার আয়োজনে এভাবে খিচুড়ি রান্না করে আমি ইফতারে পাঠিয়ে থাকি এবং সবাই অনেক তৃপ্তি সহকারে খায়। আপনারা এটাকে গরুর গোশত দিয়েও রান্না করতে পারেন। আমরা মাঝে মাঝে গরুর গোশত, মুরগির গোশত এটা দিয়ে রান্না করি। একঘেয়েমি ভাজা পোড়া এগুলো খাওয়ার চেয়ে মাঝে মাঝে খিচুড়ি রান্না করে খাওয়াটা কিন্তু অনেক বেস্ট এবং ইফতারে কিন্তু অনেক স্বাচ্ছন্দ্য হয় এবং আপনার রান্নাটাও ইজি হয়ে যায়। আমি মনে করছি আপনারাও মাঝে মাঝে এভাবে ইফতার আয়োজনে খিচুড়ি রান্না করে নিতে পারেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে কিন্তু আমার পেজটিকে ফলো দিয়ে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবার জন্য আবারও দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশেই থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।